কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরটিকি গ্রামে ৬৬ বছর বয়সী বৃদ্ধ মাহতাবুদ্দিনের দীর্ঘদিনের ভূদখলীয় জমি জোরপূর্বক দখলের চেষ্টা ও রাতের আঁধারে নির্মাণাধীন সীমানা প্রাচীর গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মাহতাবুদ্দিন বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগীর পরিবারের দাবি, গত ৬ এপ্রিল সীমানা প্রাচীর নির্মাণের সময় দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায় অভিযুক্ত রিয়াজ উদ্দিন ও তার সহযোগীরা। শুধু নির্মাণ কাজ বন্ধ করাই নয়, গায়ের জোরে গুঁড়িয়ে দেওয়া হয় বাউন্ডারির ওয়াল, দেওয়া হয় প্রাণনাশের হুমকিও। আমার শ্বশুরের প্রতীক সম্পত্তির উপর কাজ করতে আসছিলাম, যে কাজে আমি এখানে একটু বাউন্ডারি করব সীমা নির্ধারণ করার জন্য, কিন্তু ওইখানে পার্শ্ববর্তী বাড়ির লোকজন আমাকে বাধা দিছে। সারাদিন আমি অনেক কাজ করতে পারি না, অনেক কিছু ওরা মারধর করার জন্য আমাকে হুমকি দামকি দিয়েছিল। এক পর্যায়ে ওরা আমার জায়গাটা এমনিতেই নিয়ে যেতে চাচ্ছে, আমি দেই নাই বলে রাত্রে আধারে ওরা আমার ভেঙে ফেলে দিছে, যেটুকু কাজ করছিলাম ওইটুকু নষ্ট করে দিছে। তবে নিজের অনুপস্থিতিতে দেয়াল ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে অভিযুক্ত রিয়াজ উদ্দিন। মানুষের মাংসকে বাজেন আমি তো বাড়ি থাকতাম না, বাড়িতে আসি পরে যে ঘর বাড়ি ওয়াল ভাঙা, বুঝুন আমি আর কিছু করতাম পারি না, বুঝুন আমি তো যারা ঘর হতে পারছি, আমি তো ওগুলো কালো মামলা তো আমার উপরে দিব, মামলা তো আমি কায়াম, তারা একবার ভাঙিয়েছে আরেকবার টুয়ান পড়েছে, বুঝুন। এদিকে স্থানীয়রা বলছেন, রাস্তার জায়গা ছাড়া নিয়ে একটি বিরোধ আগে থেকেই ছিল। দরবারের মাধ্যমে রাস্তা সাব্যস্ত হয়েছে, মাথার টাকা 2 ফুট দিব, রেজুদ্দি এবং রেজুদ্দি বাইশ দিব 3 ফুট বরাবর, রাস্তা ক্লিয়ার। পরে এই দরবারে 2-3 দিন পরে কে বা কারা ওই বাউন্ডারি ভাঙছে। তারপরে আপোষ মীমাংসার মাধ্যমে দেখেন ইন দ্য ওয়াল অর্ধেকটা হেলা করছে যে এখানে 2 ফুট এইটুকুর মধ্যে এ নিয়ে চলা, এখন এনে তো ভাঙ্গা তো আর করুন লাগতেছে, এইবারে আরো 1 ফুট আনুন লাগে। এদিকে পুলিশ বলছে বিষয়টি এখন আদালতের নির্দেশের অপেক্ষায়। এটা তো জিডি হয়েছে, এই জিডি অনুমতির জন্য আমরা বিজ্ঞ আদালতে আদেশ অনুমতির জন্য আবেদন করেছি। আমরা অপেক্ষা মানে আদেশ জন্য অপেক্ষায় আছি। আদেশ প্রাপ্তি সাপেক্ষে আদালতে প্রতিবেদন প্রেরণ করা হবে। প্রভাবশালী মহলের ভয়ে এখন আতঙ্কে দিন কাটছে মাহতাবুদ্দিনের পরিবারের। ন্যায় বিচার ও নিরাপত্তার আশায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।